বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐক্যবদ্ধ জনসভার সম্মানিত প্রধান অতিথি আমাদের নেতা, বগুড়ার তিনবারের নির্বাচিত এমপি, আমাদের বড় ভাই জনাব হেলালুজ্জামান লালু ভাই, আজকে আমাদের রাজবাড়ী জেলা বিএনপি ঐক্যবদ্ধ ভাবে এই জনসভা করে একটা ইতিহাসের রচনা করে গেল। সেই ইতিহাস হচ্ছে বিএনপি প্রকৃতপক্ষে একটা শিকড় থেকে উত্থিত হয়েছে। বিএনপি দ্বিতীয় কোন শাখা নেই, বিএনপি একটা শাখায় চলে, সেইটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা গতকাল রাত্রে রাত 8টার সময় সংবাদ পেয়েছি জনসভা করতে হবে। আপনারা জানেন এখানে যত জনগণ আছে, আমাদের বিএনপি নেতৃবৃন্দ আছেন, যত বিএনপি প্রেমিক আছেন, রাস্তায় তার থেকে আরো 10 গুণ বেশি নেতৃবৃন্দ উপস্থিত আছেন। কেন 1 ঘন্টার মধ্যে আমরা বলার সাথে সাথেই আমাদের সমস্ত নেতা কর্মী একত্রিত হয়ে পড়েছে। এইটা আমাদের জন্য সৌভাগ্য। শুধু সামান্য দুটো কথা বলে শেষ করে দেবো, কারণ আমরা প্রধান অতিথির বক্তব্য শুনবো আজকে। আমরা শুধু একটা কথা বলি, এই দেশের আওয়ামী লীগ স্বাধীনতার কথা বলার পরে 3.5 বছরের মাথায় 1975 সালে গণতন্ত্রকে গলা টেনে হত্যা করেছিল। সেই গণতন্ত্রের যুদ্ধ আমরা আজও চালিয়ে যাচ্ছি। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার গঠন করব এবং আমরা এই দেশে আর কোন ফাঁসিবাদ স্বৈরাচারকে এক চুল পরিমাণ ছাড় দেব না। আমরা বলি এই জায়গায় আমরা বহুবার মিটিং করতে গিয়ে পুলিশের বাহাদুররা বলতেন উপরের চাপ আছে। আমি আজ বলতে চাই, উপরের চাপ কোথায় গেল? উপরের চাপ কোথায়? আমরা হুঁশিয়ারি করে দেই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র দল, যে দল 17 বছরের দুঃশাসনের মধ্যে মাঠে ছিল, জীবন দিয়েছে। এখানে হাজার হাজার জনগণ আছে যাদের বিরুদ্ধে 10, 15, 20, 50টা পর্যন্ত মামলা আছে, রাজবাড়ী করে ঢাকায় মামলা আছে, জেল খেটেছে। এবং তারা আমার জানা মতে রাজবাড়িতে একজন লোক ঘুমাতে পারে নাই, একজন নেতা ঘুমাতে পারে নাই, পুলিশের অত্যাচারে ঘুমাতে পারে নাই। আমরা 5 তারিখে নতুন করে স্বাধীন হয়ে আজকে মুক্ত ভাবে আপনাদের সামনে কথা বলতে পারছি। কাজেই আমরা একটা কথা বলি, আজকের এই ঐক্যবদ্ধতা ভাঙবেন না। ঐক্যবদ্ধতা ভাঙলে একটা শক্তি ভেঙে যায়, শক্তি দ্বিখণ্ডিত হয়। দ্বিখণ্ডিত শক্তি কখনোই বিজিত হতে পারে না, জয়ী হতে পারে না। এইটা মনে রাখতে হবে। কারণ হচ্ছে ঐক্যবদ্ধ মানেই শক্তি, বিভক্তি মানেই আমাদের শক্তিহীনতা। কাজে একটা আহ্বান জেনে আমার বক্তব্য শেষ করছি। আসেন, সমস্ত ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা শাখাকে সুসংগঠিত করে আমরা জনাব তারেক রহমানের কাছে একটা উপহার দিতে চাই যে না, আমরা জনাব তারেক রহমান সাহেবের 1 ঘন্টার নির্দেশনায় 1 লক্ষ লোক আমরা রাজবাড়ীতে জমায়েত করতে পারি ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।